ছি ছি রে ননি ছি, ছি 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 রে ননি ছি ছি ছি, ছি 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 রে মরকট ছি, ছি 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 রে মরকট ছি ছি ছি। সত্যি আমি না শুধু দেখছি রাজনীতি। দেখ এই মরকট, তোকে বলছি শোন, এই যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কখনো রিম্পার, কখনো আমার। দেখো আমি যে সময় বলেছিলাম সেই সময় যা দেখেছিলাম সেটাই বলেছিলাম, অস্বীকার করবো না যে না আমি এটা বলিনি। কিন্তু কি বলেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে আমি কোষ্টি পাথরে যাচাই করে মানুষ চিনতে শিখে গেছি। আর এইটাই অনেকের গাত্রদাহ চক্ষুদাহ হয়ে গেছে যে কেন 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 সীমা, কেন সীমার প্রশংসা বা সীমার সার্টিফিকেট এখানে আমি দিতে আসিনি, এটা মোটামুটি সবাই জানে। সীমা এমন একজন মানুষ যে বলার দাগ রাখে আমার জন্ম কোথায়, এমন একটা মানুষ সে দাগ রাখে যে তার বাড়িতে ঝামেলা হচ্ছে এবং আগডুম বাগডুম সবকিছুই আমরা জানতে পেরেছি। কিন্তু কোনোদিন সে কিন্তু ভিডিও করে এই যে বলে না পরকিয়া করছে, পরকিয়া, দেখো ওর পরকিয়াটা ও যত না পাবলিক করেছে, এর এই যে বন্ধুরূপী শত্রুরা বেশি করেছে। আজকে ধরিত্রী সম্পর্কে অনেক কথা বলবো, যাই হোক। তা আমি বলছি মরকট, এইটা দিয়ে তুই চিন্তা করতে পারবি না আমার আর সীমার আন্ডারস্ট্যান্ডিংটা কোন লেভেলে। সত্যি করে বলছি, বুঝলি কি না। আমাকে কাল রিম্পা বলছে দীপ্তিদি তুমি আর লোক পাওনি। অ্যাকচুয়ালি এটা 2023-এ যখন শুভদা বাঙ্গালোরে গিয়েছিল ট্রিটমেন্ট করতে। দেখো এখন ওর সাথে তো এমন এক জায়গার সম্পর্ক, দেখো এগুলো তো বলতে অসুবিধা নেই, কারণ আমি মিথ্যে বলতে পারি না, এটা রিম্পাও জানে আমার সাথে সীমার সম্পর্কটা কোন জায়গায়, এখন কোন লেভেলে। সেইখানে আমি এখন ওর সাথে অনেক গল্পই হয়, ভিডিও কল হয়, সেখানেও দেখি যে বিস্কুট শান্ত থাকলে শান্ত থাকতে দেয় না মাম্পি, উত্তেজিত করে, ওকে রাগিয়ে দেয়, আর ও ঘ ঘ করে। আর সীমা সবসময় বলে তুই এখান দিয়ে যা, তুই ওকে এই করিস না, তুই ওকে তাই করিস না, দেখ তোর বাবার ঘরে। এই যে আমি একটা কথা বলি, এই যে বিস্কুটের কথায়, যাদের যাদের পোষ্য আছে তারা এটা ভালো বলতে পারবে। এরা কিন্তু না কি হচ্ছে পরিবারে, কি হতে পারে, এইগুলো কিন্তু ওরা আগে ভালো করে বুঝতে পারে। আমি নিজে দেখেছি যে ও সব সময় সীমার ঘরে থাকে, খুব কম মাম্পির ঘরে। যখন থেকে শুভদা অসুস্থ, ওর শুভদার ঠিক ওই চৌকাট, মানে দরজা বন্ধ হবে না ওকে অতিক্রম করে সেই জায়গায় আছে। তার মানে ও জানে যে এই বাড়িতে একজন অসুস্থ, ওরা কিন্তু বোঝে। আর সত্যি করেই আমি বলছি আজকে এই যে শুভদার অসুস্থ, মানে সীমাকে দেখে আমি চোখের জল ধরে রাখতে পারিনি। সবকিছু তো আর ভিডিওতে হয় না। কেন এগুলো বলছি, কারণ এমন জায়গায় আমি আর সীমা এখন, যেখানে কেউ ঢুকতে পারবে না, মানে ভাঙন। আমি বলে যাচ্ছি, হ্যাঁ এখন ওরা আমার অনেক গল্প হয়তো সেখানে মরকটকে নিয়ে প্রচুর হয়। মরকটের পরে যখন শুনবি তোর নামে এই হয়েছে, তখন তুই কোথায় মুখ লুকাবি বলতো। তুই এমন একটা মানে মানসিক দিক থেকে বিকলাঙ্গ যে অন্য লোক তোকে বিশ্বাস করে বলা কথা তুই ফোরকাস্ট করেছিস। যদিও আমরা যত না তোকে চিনেছি, ম্যাডামের জায়গা থেকে তোকে আরো বেশি করে চিনেছে। তুই একটা হচ্ছে ওই যে বাত্তি মাল, মানে একটা বস্তা পচা একটা আলু, যেটার জন্য সারা বস্তার আলুগুলো নষ্ট হবে, তাহলে ওই আলুটাকে তুলে ফেলে দেওয়া, তাহলে ওই বস্তার আলুগুলো যদি না পচে যায় এই জন্য ওই পচা আলুটাকে মানুষে ফেলে দেয়। আর আজকে ওয়াইটিতে তুই একটা পচা আলু, যে সমস্ত ক্রিয়েটারদের নোংরামিটা বার করার চেষ্টা করছিস, বৃথা চেষ্টা, তাই না। আজকে তুই বলতো তোর আশেপাশে কে আছে বল। তোর কাছে ছিল সোনাদীপ ভাই, তার বলা কথাগুলো আজকে মার্কেটে এনে ম্যাডামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিস। আর ম্যাডাম ওয়াইটিতে কে কিরকম, কে কতটা বলতে পারে, মানে তোদের মতন দোগলাদের সে চেনে। ওই এক বস্তা আলুর মধ্যে তোর মতন একটা পচা মাল ঢোকাবে না, যতই চেষ্টা করো। এই যে রুটির টুকরো দিয়েছে, তুই ভাবলি ওরে বাবা তাই আমি তো সিন্ডিকেট উদ্ধার করে ছাড়বো, আমি তো এই যে কিউআর কোড দিয়ে টাকা। দাঁড়াও দাঁড়াও, সব কিছু সামনে আসবে, কদিন ওয়েট করো, দেখো কে দোগলামি করছে, কে দেশদ্রোহিতা করছে। এ দেশদ্রোহী তো অবশ্যই করে, এ আবার অন্যকে বলে দেশদ্রোহী, অসভ্য কুলাঙ্গার একটা মরকট। বল না তোর কে আছে, তোর আশেপাশে কে আছে, তুই মনের কথা বলবি, এরকম কেউ আছে? নেই। দেখ আমি বলছি আজকে কোষ্টি পাথরে ঘষে নিয়েছি সীমাকে, আর ঠিক সীমাও তাই করেছে। আমাদের মধ্যে যে মিল ভালোবাসা, সেখানে কেউ নাক গলাতে পারবে না। হ্যাঁ সেই সময় যেটা দেখেছি সেটা বলেছি, তাতে তো আমি ভুল কিছু বলিনি। আমি যদি ভুল হতাম তাহলে সীমাই বলে দিত। আর সীমা এমন একজন রাত ঢাক গুড়ুগুড়ু কিচ্ছু না, তার সব ওপেন টু অল। সে যদি মনে করে তাহলে সে বলতো যে না দীপ্তি এই জায়গাটা ভুল করেছে। এক্স্যাক্টলি তাই আমি দেখেছি যে বিস্কুটকে উত্তেজিত করে মাম্পি,
আর সেটা যদি বলেই থাকি তোকে মরকট, তুই এখানে বলি কি কি আটি বাদলি বলতো? মামুন তো তোকে আচ্ছা করে দিচ্ছে। হ্যাঁ, মামুনের ভিডিও সবাই দেখবেন, আচ্ছা করে দিচ্ছে, মরকটে মরকটের ভাষায় দিচ্ছে। তা মরকট, তুই পারবি না, আমি বলছি তুই পারবি না। যেমন রিম্পারও কথা আমি বুঝেছি, শুনেছি, তারপরে তো বলেছি। একজন কমেন্ট করেছে সঞ্জীব পাল বা এরকম, তার কমেন্ট আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবেন, সেও খুব ব্যথিত, কেন রিম্পাকে আমি ছেড়ে দিলাম। এটাই হচ্ছে কথা। যারা ভেবেছিল ছাড়বো না, চুল ছেঁড়াছিড়ি করবো, তারা মানে বৃথা মনোরথে বাড়ি ফিরে যাচ্ছে। আর কিছু ভিউয়ার্স, ওরে বাপরে বাপ, আমার অবাক লাগছে এই অমৃতা, হ্যাঁ অবশ্যই করে বর্ণালীও, মানে অবাক লাগে এই বর্ণালী আজকে আমায় বলছে আরে এটা তো তোমরা শোনার অপেক্ষায় ছিলে, তোমরা তো দেখার অপেক্ষায় ছিলে যে আমার আর সীমার মল্লযুদ্ধ লাগবে, তাই না? আর এটা বলেছি 2023, আজকে 2025, গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে, আমরা মানুষ চিনতে শিখেছি। মানুষ, আমি তো বলি ওয়াইটিতে এসে আমি দেখলাম এখানে কেউ ভাই হতে পারে না, কেউ দাদা না, কেউ বোন না, কেউ দিদি না, অবশ্যই করে আন্টি বান্টি তো হতেই পারে না। এখানে আত্মীয় গড়ার বা বন্ধুত্ব করার জায়গা না ওয়াইটিটা। আরো বেশি করে দেখছি বিশ্বাস করে কাউকে কেউ কিছু যদি বলেছে, সেটা ফোরকাস্ট করার জন্য মানে উঠে পড়ে লাগে, কিন্তু কি হয়? কিছুই হয় না। আজকে কিছু মানুষ ভেবেই ছিল যে আমি, রিম্পা, সোনাদীপ ভাই আর সীমা চুলোচুলি করব, কিন্তু সেটা যখন পাচ্ছে না তখন এরাই এদের নিজেদের চুল ছিঁড়ছে, তবে সেটা অফ ক্যামেরায় মানুষকে দেখাচ্ছে না। সবকিছু বলবো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। সীমা এমন একজন, প্রচুর অভিজ্ঞতা নিয়েছে, তার জীবন অতিবাহিত করছে, এখন আগামী দিনে আরো এগিয়ে যাবে। সেও মানুষ চিনতে শিখেছে, আমিও মানুষ চিনতে শিখেছি। একটা সময় ছিল, এরা যখন একটা গ্রুপে ছিল, অনেস্ট গ্রুপ, সেখানে সীমার ওখানে কমেন্ট করলে এই মরকট জানোয়ারটা খুব তো তালে তালে খেলছেন, খুব বেড়ে খেলছেন। আর সত্যি করেই প্রথম দিক থেকে আমাকে কোনো দিন, প্রথমে ভাবতাম রিম্পা বড় বড় চোখ বের করে, আর এখন পরে ভাবলাম যে না, রিম্পার জায়গায় ঠিক আছে। সোনাদীপ ভাইকে সাপোর্ট করিনি। আজকে এই যে সোনাদীপ ভাইকে এই সোনাদীপ ভাই বলাতে অনেকের ফেটে চৌচির হচ্ছে। ঝুনো নারকেল, তাই না? হ্যাঁ অমৃতা, সত্যি করে না, তারপরে কত মুখোশ পরে তোমরা আসতে। এই ঝুনো নারকল গণপতি বাপ্পা মারিয়া উনার পুজোতে লাগে, আবার কারো কারো মাথায় ফাটানোর জন্য ঝুনো নারকল কিন্তু যথেষ্ট। ঝুনো নারকলকে খুব মানে কম ভেবো না, ঠিক আছে? আর যারা এই ঝুনো নারকল নাম দিয়েছে তাদের তো আজকে দেখি পাতাখোর, মাতাল, মানে নোংরার থেকে নোংরা তাদের নামকরণ করা হয়েছে, তাই না? অনেক নামকরণ হয়েছে, তার মধ্যে যে নামটা বললাম, তাহলে তার দেওয়া নাম তো, তাই তাকে বলছি যে মানুষ এখন পাতাখোর আর মাতাল বললেই চিনে যায়। তাকে বলবো যে আজকে ধরিত্রীর ভিডিও দেখলাম, সুপার সুপার, মানে আসল কথাটা আজকে বলছে। সত্যি করি বাচ্চার বাবা Q&A এই ভিডিও করে সে ইন্ট্রোডিউস করিয়ে দিল। আগামী দিন যদি দেখতে পান আমার এই বান্ধবী স্ট্রাগল, কালকে শোনা দিবে স্ট্রাগল, এই যে এইটা মানে দুনিয়ায় এরকম স্ট্রাগল করা বান্ধবী আর দেখেনি। যে বান্ধবী ঠিক ওই এখন যেটা করছে ক্যাথা, সেই রকমই, মানে তার সাংসারিক জীবন করে, বাচ্চা পেদা করে, যে বাচ্চাকে তার এখন দেখার কথা, সে নিজেকে দেখিয়ে বেড়াচ্ছে, এতটা নোংরা। সে যদি বান্ধবী হতে পারে তাকে তো শুনতেই হবে, তাই না? যারা বলছে না হ্যাঁ ওর তো বান্ধবী থাকতে পারে, অন্য লোকে নাক গলাবি কেন? দরকার নেই তো নাক গলানোর, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখবো তাই বলবো। ক্যাথা যদি নষ্টা হতে পারে, নষ্টামি করে, তাকে যদি আঙুল তুলে বলতে পারি, তার থেকেও নগণ্য হচ্ছে এই বাচ্চার বাবার বান্ধবী। তার তো চরিত্র বলে কিছুই নেই, তার চরিত্রটা ভালো করে বোঝানোর দায়িত্ব নিয়ে নিয়েছে বাচ্চার বাবা, কিন্তু কিভাবে তার গালে মুখে কোথায় কোথায় তার ঝেঁটা জুতোর বাড়ি পড়ছে সেটা এখন পরিষ্কার। আমি শুধু ভাবি যে এই বাচ্চার বাবাকে বাঁচানোর জন্য আরে এত মানে বিপুল ভোটে জয়ী হলো সেদিন, সে কোথায় গেল? এত লোক ভোট বাক্সে ভোট দিল না, ওই মুখে ডাল করলো। তাহলে বাচ্চার বাবাকে প্রোটেক্ট করতে এসছে, বাচ্চার বাবার সর্বনাশ, বাকি সর্বনাশ যেটা ছিল বাচ্চা কুচা সেটা করেছে এই যে ওই যে বলছি না মাতাল পাতাকর, সেই করেছে। কারণ সে ঝুনো নারকল নাম দিয়েছে তো, তাই জন্য বললাম। না ঝুনো নারকলে আমার কষ্ট হয়নি, হয়েছে এই যে সবাই আমরা বুঝে গেছি কে দোগলা, তারপর থেকে তাকে আমরা ছেটে দিয়েছি। সে চেষ্টা করেছিল বিশাল একটা ভাব নিয়ে ওয়াইটিতে ভিডিও করে সীমাকে ধরাশায়ী করবে, আমাকে করবে, রিম্পাকে করবে, আর সোনাদীপ ভাই তো করবেই। তাহলে এখন দেখছি না এরা তো বেশ চারজনে বেশ একদম মানে কি বলবো বেঁধে বেঁধে থাকি এরকম হচ্ছে, যার জন্য এরা আর কিছু পাচ্ছে না। এরা পুরনো সব রেকর্ড তুলে এনে শুনিয়ে এমন একটা ভাব দেখাচ্ছে যে বিশাল একটা মানে কি বললাম রিভিল করলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা না আরো কাছাকাছি চলে এসেছি, যেটা তুই কোনোদিন পারবি না। কারণ তুই এমন একটা
নষ্টা বেটা ছেলে, আমি মর্কটকে বলছি, তোকে কেউ বিশ্বাস করে না। বাইরের লোক তো করে না, ঘরের লোক করে তো, আমার মনে হয় না তোর এই ক্যারেক্টার, আমার মনে হয় না তোকে কেউ করে। যাই হোক, এটাই ছিল আমার বলা কথা, যে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। যেমন রিম্পা সেই সময় যাদের মনে করেছিল যে মনের কথা বলা যায়, তারা সেই সময় কল রেকর্ড করছিল, অটো কল। আমরা জীবনে, আমি তো জানি না, আমার সাথে অত পীড়িত নেই, কিন্তু খুব রিম্পার এগেনস্টে অনেক গল্প করেছে। কার কার কাছে করেনি, ওই যে কাবিজির কাছেও চলে গেছে, চিন্তা করতে পারছো? রিম্পা আমাকে হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়েছে, সেখানে আমার নাম করে বলেছে, একদম একে পাত্তা দিও না, একদম মন খারাপ করো না, খেয়েছো, একে পাত্তা দিও না, দীপ্তিদিকে পাত্তা দিও না, দীপ্তিদিকে এই করো না, দীপ্তিদিকে সেই করো না, এরকম অনেক 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 বলেছে। তাহলে আজকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি এইগুলো এরা যত্ন করে রেখেছিল, সময় এলে এইগুলো দিয়ে ভাঙন সৃষ্টি করা যাবে। দেখো, অভিজ্ঞতাও হয়েছে, বয়সও বেড়েছে। আর ওয়াইটিতে এসে দেখলাম যে মানুষরূপী, মানে মুখোশধারী, মানুষের মুখোশ পরে এক একটা চলমান জন্তু, জানোয়ার, শয়তান এইখানে ঘোরাফেরা করে। আমি জানি, আমি আবারও বলছি, আমার আর সীমার ভালোবাসার মধ্যে কেউ নাক গলাতে পারবে না, আজকে পরিষ্কার করে বলে দিয়ে গেলাম। কারণ আমরা অনেক দেখলাম তো, তারপর কোষ্ঠী পাথরে যাচাই করে ভালোবাসাটা তৈরি করেছি। একদিনে হয়নি, তেমনি একদিনে ভেঙে যাবে না এসব কল রেকর্ড শুনিয়ে, ঠিক আছে? আর সেদিন যেটা বুঝেছিলাম, হ্যাঁ দেখেছিলাম, আর সেটাই বলেছিলাম। আর আমি যেটা বলেছি সেটাই সীমাও সহমত পোষণ করবে। তাই এইটা ছিল আজকের মানে গুরুত্বপূর্ণ একটা যে হাফ লেডিস, এই যে মর্কট, এই যে জানোয়ারটা, ও ভেবেছিল বিশাল একটা অশান্তি লাগাবো, পারলো না, অমনি কমিউনিটি পোস্ট দিল। তাই এদের তো কাজ এইরকম আমরা দেখে এসেছি। তারপরেও আমরা বলবো, সোনাদীপ ভাই একবার না বারংবার ভুল করেছে। আর আমি ভেবেছিলাম সেই সময় সত্যি করে সীমা সিন্ডিকেটের কিছু করছে, সত্যি করে সীমা কিছু কি করেছে, যার কারণে আমাকে অনেক তেল মারা হয়েছে। আপনি সীমার এগেনস্টে যান, সীমা যে সিন্ডিকেট করছে, আমাকে বোঝাতে পারিনি। আমি বলছি, কোথায় সিন্ডিকেট করছে, কেন বুঝতে পারছেন না? এলাম না, বুঝতে পারছি না। কেন বুঝতে পারছে না? ওর মেয়ে ধূমপান করছে, এলাম না, বুঝতে পারছি না। তাহলে এইগুলো ক্রমাগত ও চালনা করার চেষ্টা করেছিল, আমাকে পারিনি, তাই তার ক্ষোভ, রাগ, তাই না? তা আজকে বলবো, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবেসেই যাবে। আর যারা মুখোশ পরে এসেছিল, তারা সুযোগের অপেক্ষা করছিল, কখন বেরিয়ে যাব, কখন গিয়ে দিদি এরম বললেন, কেন বলবো না, যেটা দেখেছি সেই সময় সেটা বলেছি। আর আজকে সীমাও জানে, হ্যাঁ দীপ্তি তো জানে কি হিংস্র ছিল। হ্যাঁ, বিস্কুট যা হিংস্র, এখনো ওর সামনে মাম্পি গেলে সীমা যেভাবে মাম্পিকে বলে, যা তুই উপরে চলে যা, তোর জন্য কিন্তু ও খেপে যাচ্ছে। তাই এটা তো কোনো বাজে কিছু না, বাজে কিছু খিস্তি দিয়েছি, গালাগালি দিয়েছি, কোনো নোংরামো কারোর সাথে কাউকে শুয়ে দিচ্ছি না। কিন্তু ওয়াইটির এই মর্কট হাফ লেডিস এ পড়াম করে এর সাথে ওর সাথে তার সাথে তার শুয়ে দিতে পারে। আসলে রক্ত নষ্ট হলে যা হয়, রক্ত ভালো হলে এইসব করতো না। বৃথা চেষ্টা, বুঝলি কি না, বৃথা চেষ্টা। আমরা যা আছি আগামী দিনও থাকবে। সেরকম হলে আমরা ফোন করে ঝগড়া করব, চুলোচুরি করব, অন ক্যামেরা দেখাতে আসবো না। অন ক্যামেরা আমাদের মধ্যে যে বন্ধুত্ব আছে সেটা থাকবে। আসি ধরিত্রীর ভিডিও। ধরিত্রীর ভিডিওটা সত্যি করে আমার আজকে ভীষণ ভালো লেগেছে, যে দেরি করে হলেও বুঝেছে। এখন বুঝেছে না বুঝিয়ে ভিডিও করতে বসেছে আমি জানি না, তবে সত্যি করেই আজকে বাচ্চার বাবা যে ভুলটা করেছে সেটাকে ভুল বলা হয় না, মারাত্মক ধরনের নোংরামি। সে কিউএনএ ভিডিও করে বোঝাবার চেষ্টা করলো যে আমার অ্যাকচুয়াল প্রশ্ন ঝিউকে, সেই ঝিউকে বোঝাতে গিয়ে সে একটা বার্তা দিল যে তোমরাও মেনে নাও, এ আমার বান্ধবী। দেখো, নোংরামিকে সাপোর্ট করলে আমরা ক্যাটাকে ডে 1 থেকে সাপোর্ট করতাম। ক্যাটা যে নোংরামিটা করেছে আজকে ফোকলার জন্য আমরা জানতে পেরেছি, তেমনি আজকেও জানতে পেরেছি যে কত বড়, আর হনু সোনার জন্য জানতে পেরেছি যে কত বড় নোংরা একটা মহিলা, যে বাচ্চা, তার মেয়ে সন্তান। আর মায়েরা মেয়ে সন্তানের জন্য কিভাবে মানে সতর্ক থাকে সব সময়, কারণ মেয়েদের বিপদ হচ্ছে সব জায়গা দিয়ে, সে বাড়ির থেকে বলো আর বাইরের থেকে তো অবশ্যই করেই। কারণ আমরা দেখেছি 3 বছরের শিশু, তার মধ্যে ওই মানে রেপ করে, তার মধ্যে কি দেখে যে রেপ করে, তাহলে তারা মানে পিশাচ, মানে পাশবিক মানে অমানুষ ছাড়া কিছু না। সেখানে দাঁড়িয়ে তার মেয়েকে সে ফেলে দিয়ে চলে এসছে, তার মধ্যে মায়া মমতা তো নেই, যেমন ক্যাথার মধ্যে নেই। ক্যাথা বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে আর মানুষকে বুঝিয়েছে বাচ্চা অন্ধা হয়ে, বাচ্চা অন্ধা। মর্কট হাফ লেডিস তো বারবার বলেছে বাচ্চা অন্ধা হয়ে। আর যা যা করেছে, আর আমার নতুন করে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে আমার নতুন করে বলতে হবে না কি জিনিস বকের ওখানেও সমস্ত কিছু বলে ও এখানে এসছে। এত বড় নচ্ছার, ও দেখাচ্ছে যে কি করেছে, কত টাকা নিয়েছে, মানে ফোকলা, সেইগুলো অন ক্যামেরা দেখাচ্ছে। তারপরে কি করছে, ম্যাডাম রুটি ছুঁড়ে দিয়েছে, কুত্তা, হাফ লেডিস কুত্তা, ও খেতে এসছে। অ্যাকচুয়ালি ওর মুখোশটা খুলে গেছে না,
তাই ও ভাবছে যে বিশাল একটা কন্ট্রাডিকশন লাগাবো, সেইগুলো বালি, বুঝলি কি না? ধরিত্রীর ভিডিও নিয়ে যেটা বলছিলাম, ধরিত্রী সুন্দর করে বুঝিয়েছে যে ওটা কিউএন এর কখনো ভিডিও হয়নি, এটা ইন্ট্রোডিউস করাতে এসছে। তার বান্ধবী এত স্ট্রাগল করে না, সত্যি মাকে দেখেছে সারা জীবন স্ট্রাগল করতে, এখনো দেখছে, তারপরে এইরকম একটা স্ট্রাগল করা সে নারী পেয়েছে, একদম সত্যি সাধ্যী নারী। সত্যি করে অবাক লাগছে, বাচ্চার বাবার পতন শুরু হয়ে গেছে যবে থেকে এই নষ্টা মেয়েটা তার জীবনে এসছে। আর বাকি বাচ্চা কুচ্চা সে তো তার ওই যে একজন বলছি না আমার কন্টেন্ট বাচ্চার বাবা, তাকে নিয়ে কেউ বললে আমি তো বলবো। এখন দেখ সারা ওয়াইডে বাচ্চার বাবার এগেনস্টে ভিডিও করছে, তুই কার কার এগেনস্টে করবি রে? এই আমি ওই পাতাকর মাতালটাকে বলছি, ও আমাকে ঝুনো নারকল বলেছে না, মানে ভালো কিছু নিতে পারে না, নেওয়ার ক্ষমতা থাকতে হয়, সবার পেটে ঘি সহ্য হয় না কুত্তার পেটের মতন, তাই ও ভালো নিতে পারে না, তাই ওকে ওর ভাষায় বললাম। তাহলে আজকে এত ভোটে জয়যুক্ত হয়ে দেখো ধরাশায়ী, ও দায়িত্ব নিয়ে বাচ্চার বাবার ক্ষতি সাধন করছে। আর এইটাই বলার ছিল। চলো, নিশ্চয়ই তোমরা সব বুঝতে পেরেছো যে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারবে না। অ্যাকচুয়ালি ওর আশেপাশে কেউ নেই তো, ও তো সোনাদীপ ভাইকে ওর অনেক নোংরা কথাও বলেছে, অনেক নোংরা কথা বলেছে বলে আজকে সোনাদীপ ভাইকে নোংরা সাব্যস্ত করার চেষ্টা করেছে। তাহলে এরা কখনোই মানুষরূপী শয়তান, কখনোই বন্ধু হতে পারে না আপনার। এদের থেকে সাবধান থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। আর মামন চালিয়ে যাও, এই মর্কটের জন্য মামন ঠিক আছে একদম। চলো, লাভ ইউ অল। এটা আমার ভিডিও খুব জরুরি ছিল। আর বাচ্চার বাবার এগেনস্টে আর কি বলবো, বাচ্চার বাবা যদি নিজের পায়ে কুড়ুল মারে আমাদের তো কিছু করার নেই, তাই না? একটা সময় তো ওর চারপাশে আমরাই ঘিরেছিলাম, বর্ম প্রোটেক্ট করছিলাম, দেখলো না আমার সব কিছু এটা জেনে যাচ্ছে। তাহলে আমি একটা দোগলা ট্যাগ দিই, আর কি হেটার্স, তা নিজেই এখন দোগলামি করছে। দোগলা তো অবশ্যই, যেটা আমরা প্রথম দিন আজ করতে পেরেছিলাম সেটাও আজকে স্বীকার করলো বান্ধবী, সত্যি করে। তাহলে এইরকম বান্ধবী যদি তুমি তোমার ঘাড়ে চাপাও, তাহলে ওই নিজের বউ তাকে ওই ধুয়ে টুয়ে নিয়ে ঘর করাই উচিত, তাই কি না বন্ধুরা? নোংরা, তাই জন্যই নোংরাকে সে চিনেছে। হ্যাঁ, বাচ্চার বাবাকে বলছি, আজকে পরিষ্কার করে দিচ্ছে। এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে বাচ্চার বাবার এগেনস্টে ভিডিও নামাচ্ছে। কতজনের এগেনস্টে ভিডিও নামবে বাচ্চার বাবার? দিদি চলো, এইটুখানি দিলাম। আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি। লাভ ইউ অল। যাওয়ার আগে আবার বলে যাই, সীমার সাথে কেউ আমার ভাঙন ধরাতে পারবে না। আর একটা কথা আমার বলার আছে, অবশ্যই করে এই মরকট হাবলেরিস, তুই শুনে রাখ, আমার উচিত নয় এই আইনির কথাবার্তাগুলো এখানে বলা। তবে তুই তৈরি থাক, তুই তৈরি থাক, কোনো চমকানো ধমকানো না, তুই তৈরি থাক, তুই যা যা বলেছিস সেইগুলো নিয়ে রেডি থাক। মানে ওই সিন্ডিকেট, তারপরে কি যেন দেশদ্রোহী, এইগুলোর জন্য তৈরি থাক। আসছে, সীমা আসছে, আমি যেটুকুনি জানলাম ভালো মতন তৈরি হচ্ছে। চলো, লাভ ইউ অল।